3, 2, 1 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে এবং গত ব্লগের লাস্টে যেটা বলিয়েছিলাম যে ভার্সিটির একটা প্রোগ্রামের ব্লগ আসতে যাচ্ছে সেটা অলরেডি চলে এসছে। তো এখন বাজে হলো গিয়ে কয়টা বাজে আরেকবার চেক করে লই, 11টা 15, 16, 17, 11টা 17 বাজে। আর আমার বাইরে হওয়ার কথা ছিল আরো সকালবেলা 9টার দিকে, বাট আমি যাইনি, ভালো লাগতেছিল না এই আর কি। বৈশা ও কালকে একটা জিনিস আনছি, এই যে এইটা আনছি তোমাদের, কালকে তো ব্লগ করে নেই যার কারণে দেখানো হয়নি। আর এই লাইটটা এখানে আনছি এইটা পরার জন্য, মানে রাতের বেলা একটু পিকনিক করে পড়বো, রাতের বেলা দেখাবো নি কেমন লাগে। তো এটা আনছি, এটা একটু সকালবেলা পড়লাম, তারপরে হাবিজাবি করতে করতে দিন 12 হয়ে গেছে গা। তো পোলাপানের আসার কথা হলো 12টার দিকে, আমি চেয়েছিলাম সকালবেলা যে হালকা একটু সিনেমেটিক করবো, বাট হয় নাই। তো চলো আস্তে ধীরে বাইর হই, এখন কখন পোলাপান আসে জানি না, 12:30টার দিকে টাইম দেওয়া আছে। তো দেখা যাক কি হয়, চলো আস্তে ধীরে সামনের দিকে আগানো যাক আর ব্লগটা শুরু করা যাক। আর সিনেমেটিক যেটা হচ্ছে সেটা তো ইউটিউবে কিছুটা থাকবে, বাট ফেসবুকে যেটা আছে ওটা ফেসবুকে যে অবশ্যই দেখে আসবেন। ইদানিং আমি ইন্ট্রোতে বেশি কথা হয়, তো চলো যাওয়া যাক। ফাইনালি ঘরের থেকে বাইরে গেছি, মাত্র 12:20 বাজে, বেশিক্ষণ হয়নি, মাত্র 1 ঘন্টা হয়েছে। তো ছাড়া ইয়েস বস, 10 মিনিটের মধ্যে আমি চলে আসছি আমার ভার্সিটির সামনে। পোলো পয়েন্ট কোথায় আছে কে জানে, আপাতত ভিতরে ঢুকি। বিশাল বিশাল সকালবেলা আসা দরকার ছিল সিনেমেটিক করার জন্য, সকালের আইসা লস হয়ে গেছে বাবা, প্রচুর লস। এখানে যে পরিমাণ সাউন্ড, এখানে কপিরাইট খায় তো পুরা চক্কা বাজা দিবে আমার ভাই। জোয়া দেরে না কইলে আমার তো আসে না কেন এখনো? তুমি এসে পড়ছো, ওদের নিয়ে আসতে পারো না আইসা কোথাকার ভাই। ভিতরে যে ভিড়, আমার সিনেমেটিক করার 12টা বেজে গেছে, সকালে আসার দরকার ছিল, আমি কি লাগে যে আসলাম না। সকালবেলায় সিনেমেটিক করতে চাইছিলাম আমি, ভিতরে ঢুকিয়া কাউকে না পাইয়া আমি আবার বাহিরে চলিয়া আসিয়া দেখলাম 7 নাম্বার রোডে 2 পাপি দাঁড়াইয়া রহিয়াছে। বেশি না, মাত্র 10 মিনিট ভিডিও করছি, তাতেই আমার চেহারা এবং আমার ফোন দুটোটাই লাল হয়ে গেছে। তোমাকে তোমরা বগে দেখাইতে শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ, গরম লাগতেছে, সব টায়ার্ড হয়ে গেছে গরমের মধ্যে। 1 মিনিট হাইটটা, এবার কতক্ষণ রিল্যাক্স করতে হবে। পোলাপান আজকে কি পাঞ্জাবি নাই রে তোদের? এই পাঞ্জাবি ছাড়া বিশাল ভিড় ব্রো, বিশাল ভিড়। জোহরের নামাজ যদি এখন না পড়ি আর পড়তেই পারুম না। বাইরে যে পরিমাণ সাউন্ড শুনতেছি ভাই, বাইরে গিয়া তো কোনো ভিডিওই করা যাবে না মনে হয়, সব সিনেমেটিক আকারে দেখানো লাগবো। পোলাপাইন্ডি উপর থেকে সিনেমা দেখছে, সিনেমা। তুই বেটা প্রত্যেকবার মাছ খেলায় ওরে সিনেমার রে। এই পোলাপাইন্ডি যে কই যায় এটাই খুঁজে পেলাম না। তোরা কই হারাস একটু পর পর? একটা মেয়ে ছবি এনে আমাকে দেখালো, বাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর না দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন তাকে। যাক, যখন বিয়ে শাদী ঠিক হলো, মনে মনে একটা গান বানিয়েই ফেলেছিলাম যে বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, বরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম। আজকে যে কয় হাজার বার ঢুকবো আর বাইরে আল্লাহই জানে। আমাদের সিয়ার কিন্তু অনেক যত্নশীল ফটোগ্রাফার, ঠিক আছে? কারো যদি ছবি তুলতে হয় সিয়ার সাথে যোগাযোগ করবেন। ওই কই গেল রে, দেখা যায় না কেন, কি করতেছে ওই? খুব যত্নশীল, মারাত্মক যত্ন নিয়ে ছবি তুলে দিচ্ছে। এইগুলোর আজকে ফটোশুটই শেষ হবে না, দিন শেষ হয়ে যাইতেছে, অনুষ্ঠান শেষ হয়ে যাইতেছে, ফটোশুট শেষ হইতেছে না, কি একটা অবস্থা। পোলাপাইনের পিকনিক জড়ে গেছে গান শুন না। কি তোকে এখন নাচতে মন চাইতেছে মামা? ওই দেখ কি পিনি, প্রীতম হ্যাঁ মুষ্টা খায় পড়বো। জীবনটা শেষ রে।
এগুলা প্রচুর প্রেমিক, প্রচুর। ওগুলোকে খারাপ থাক, ওগো আগে আমরা লিফটের আগে আমরা পায়ে নামছি। ওয়াও নাইস। হাই ব্রো, তোমাদের আগে নেমে হয়েছে। ওরা এখন উঠতেই আছে, ওগুলো এখন গাড়িতেই উঠে না। আয় তোরা আমরা যাই আগে, আমরা চলে যাচ্ছি। কি একটা অবস্থা। হ্যাঁ ওই রাস্তার উপরে ভিড় বেশি। ওই রাস্তায় অনেক ভিড়। রিলস বানানোর চক্করে ভ্লগের ফুটেজ নিতেই মনে নেই। আমরা এখন হাওয়াতে রহিয়াছি। আমাদের ব্রো আমাকে এত মুড নেওয়ার তো কিছু নাই ভাই। দুপুরবেলা খাই নাই এখনো। পোলা ব্যান আইসে কি করতে জানি না, পোলা ব্যানে লাগে আইসি সোজা হিসাব। সবগুলো যে পজলে বই আছে মনে হচ্ছে এখন ছবি তুলে দেওয়া লাগবে এগুলো। কি কথা কম কিছুই বুঝতেছি না। পোলা ব্যানের খালি থোবরা গুলা নিতেছি কারণ ভ্লগের ফুটেজ লাগবে। ও সাবাস, আজ ইংরেজি পারি না বলে সবটি ছবি তুলে ব্যস্ত। এইটা ছবি তুলতেছে, ওইটাও ছবি তুলতেছে, আমরা এখানে খাড়া আছি, ওইটাও ছবি তুলতেছে, আমরা এখানে খাড়া আছি। আরে কপাল। আজকে ভ্লগের শুট ওইভাবে নেওয়া হয় না। রিল বানাতে বানাতে ভ্লগের শুট অর্ধেক ডান। আমার মোবাইলে মাত্র 17% চার্জ আছে। আর বিকালটাও প্রায় ঘনিয়ে এসেছে, এখন চলে যাওয়া লাগবে এখান থেকে। এগুলো খাওয়া দাওয়া শেষ হচ্ছে, শেষ হলে হাট ভাই আর খারাইস না। ওকে ব্রো, বাই বাই, বিদায় পৃথিবী। চালা ছাত্রলীগ কাহিকা, বিদায় ব্রো, অ্যাস্থেটিক ব্রো। হাট হাট, তাড়াতাড়ি হাট, চলো ভাই। আসলে নামাজ পড়ি নাই, তাড়াতাড়ি টানো। তোমার চেহারা অন্ধকার হচ্ছে, তাড়াতাড়ি চলো। আসল নামাজ পড়ি নাই এখনো। তারটা ছিঁড়ে ফেলেলি বন্ধু, তুমি তারটা ছিঁড়ে ফেললে কি ভাই, ঝামেলা। চল জয় বাংলা। We are back in our campus. মোবাইল আছে 10% চার্জ। কি রে ভাই, ভিতরে কি চলতেছে? ভেঙে ফেলাইতেছে মনে হয়। আসর নামাজ পড়ি না ভাই, আসর নামাজ তাড়াতাড়ি পড়তে হইব, দেরি হয়ে গেছে অনেক। মূলত আসর নামাজ পড়ার জন্য ক্যাম্পাসে দৌড়া দৌড়ে আসা। এখন দেখি কি করা যায়। বাইরে তো ফাটা ফেলাইতেছে। ও ভাই সাহেব, কি সাউন্ড! ইয়া বস, ফাইনালি চলে এসেছি বাসায়। আর আজকে মোবাইলের চার্জ একদম ডাইরেক্ট 5% নেমে গেছে। এর জন্য আর কথা বলতেছি না, আপাতত মোবাইল চার্জে লাগাবো। দেখা হচ্ছে আর একটু পরে। তো যাই হোক, ফাইনালি ফোনে চার্জ হয়ে গেছে এবং আমি বাইরে হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। তো চলো কথাবার্তা না বলে জিমে যাওয়া যাক। আর আজকে জিমে সময় অনেকক্ষণ লাগবে, কারণ হলো জিমে বসে বসে ভিডিও এডিট করতে হবে। বাজে হলো 8:20। এই হাত ছাড়া কি সেটা লাফালাফি করতেছে কেন? যাই হোক, ওইটা এটা ক্লিক করলে এটা আসে না কেন? গরিব নাকি? যাই হোক, ওটা পুরাটাই গেছে ভাই। 8:20 বাজে, জানি না কয়টা বাজে আসতে পারবো, কারণ হলো গিয়া জিমে যা ভিডিও এডিট করতে হবে। কারণ সহজটা আজকেই আপলোড দিতে হবে, কারণ নাই তো হচ্ছে না, পিছাই যাচ্ছি আমি। সকালবেলা যাইতে পারি নাই, এইটা আমার সবচেয়ে বেশি লস হয়ে গেছে, কারণ তো ভিডিওটা আরও ভালো করে করা যেত। আর ইউটিউবের ব্লগের জন্য অত ভালো সিনেমেটিকও করতে পারি নাই, যার কারণে সরি। আর ফেসবুকে যেটা হচ্ছে মোটামুটি হয়েছে, বাট তারপরও যেরকম চাইছিলাম ওরকম হয়নি। কিরে লিফটের বাচ্চা, তুই আসোস না কেন? গ্রাউন্ড ফ্লোরে খাড়া আছে এখন, তাড়াতাড়ি আয় বেটা। বহুত দিন হয়েছে এই রাস্তায় ভিডিও করি না, আজকে একটু ভিডিও করি। বহুত দিন ডেলি ব্লগে রাস্তাটা দেখানো হয় না। ফেভারিট রোড। শীত শেষ হয়ে গেছে, কিন্তু আমার ঠান্ডা লাগা এখনো শেষ হলো না। কাহিনী বুঝলাম না, ঘরের থেকে বাইরের সময় ঠান্ডা লাগে, নিচে নামলে আবার গরম লাগে। কি একটা অবস্থা! ধর 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 ধর, কি দরকার দিছে দেখ। না দিতেছে একটা একটা। কিরে ভাই, রাস্তায় কি আন্দোলন চলে নাকি? এগুলো করতে গেলো, এটি তো এখানে ছিল না। কালকে মাত্র শুধু জিমে আয় না, তার মাঝখানে কিছু হয়েছে কি না কেউ জানিও না। যাই হোক, আপাতত জিমে যাই, পরেরটা পরে দেখতেছি। ফাইনালি চলে আসছি জিমে। এবার খালি কোপ হবে, কোপ কোপ। আজকে 3 ঘন্টা করবো, দেখা যাক কতক্ষণ করা যায়। টাইমটা দেখে নেই, 8:30 পার হয়েছে, 40 পার হয়েছে, 45-এর কাছাকাছি। তো ভিতরে ভিডিও বেশি করুম না, আপাতত এডিট করা লাগবে। তো দেখা হচ্ছে আরেকটু পরে। হাই বস।
শেষ বাস শেষ আদি আর কাম কাজ এখানে শেষ ভালো মতো করতে পারি না তিনি খুব আলছামি লাগতেছে কালকে আসি নাই তো একদম শেষ শরীর 2 ঘন্টা হয়েছে আজকে হেই শ্যামলী সুন্দরী তুমি কোথায় যাচ্ছ ব্রো রাস্তা পার হওয়ার কোনো উপায় আছে তুই পার তোর দেখা তারপরে আমি পার হই বাস ঘোরানোটা সেই লাগে ব্রো পিছনে আরেকটা আছে লবি বা ঘোরা ঘোরা সেই লাগছে দেখতে আইও যাক যাইবো হ্যাঁ ও পিছে পিছে ব্রো পিছে জায়গা আছে ওই যাইবো কা সেই ভাই সেই যাই হোক ফাইনালি যেহেতু বাসায় চলে আসছি তো ব্লগ আর লম্বা করছি না ও হ্যাঁ এইটাও দেখায়নি এটা কালকে রাতে এখানে আনছি একটু চেক করার জন্য কারণ এটাই আমার এখানে থাকবে এটা ওখানেই থাকবে তো আজকের জন্য ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ আরেকটা কথা হলো গিয়া পিঠার উৎসব ছিল এটা কিন্তু পিঠাই দেখাইতে পারিনি কারণ হলো গিয়ে আমি দেরি করে গেছিলাম যেটা আমার কাছে সবচেয়ে বড় ভুল হয়েছে আমি যদি সকাল 9টার সময় উঠছি এই 7টার সময় উঠছি তো 8টা 8:30টার দিকে যদি যাইতাম তাহলে অনেক ভালো করে ভিডিও করতে পারতাম যেটা আমি করতে পারি নাই যাই হোক এখন আর কিছু করে লাভ নেই এটা শেষ হয়ে গেছে সামনের বার দেখা যাক আর একটু ভালো করে করা যাবে সমস্যা নেই তো আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা করতে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ